গুড নাইট দোস্ত, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা হয়তো বলতে পারেন আজকে কেন গুড নাইট বলতে আছে, সকাল সকাল ডেলি তো আমি গুড মর্নিং বলি, আজকে গুড নাইট কেন বলতে আসি? আজকে আমি রাতের মধ্যে ভিডিও করতে আসি। দেখেন রাতের ভিডিও আপনাদেরকে দেখাতে আসি। এটা আমার গাড়ি। আমার গাড়ি খারাপ হয়েছিল, আগের ভিডিওতে আমি দেখেছি আমার গাড়ি খারাপ হয়েছিল। গাড়ি ভালো করে নিয়ে আসলাম। বর্তমানে আমি আছি তেজপুরের টুলগেটে। এই যে টুলগেট দেখতে পাচ্ছেন, তেজপুরের টুলগেটে। আর ভালো করে গাড়ি চালাতেও পারি না, 1-1.5 ঘন্টা চালালে গাড়ির টায়ার অনেক গরম হয়ে যায়। মানে আমার গাড়ির টায়ারগুলো একদমই মানে কি বলবো, আর একেবারে খারাপ টায়ার। এই জোড়া নতুন লাগাইছি, আর এই জোড়া দেখেন একবারে খারাপ, টায়ারগুলো হতে পারে না। ওর জন্য আমি 1 ঘন্টা করে গাড়ি চালাই আর 1 ঘন্টা করে টায়ার ঠান্ডা হতে দিই, নাহলে টায়ারগুলো ফেটে যাবে। আর আজকে আমি এটিপি গাড়ির কাজ তো অনেক টাকার করলাম, কমসে কম 50,000 টাকার গাড়ির কাজ করলাম। কি করবো, নসিব খারাপ, মালিকের নসিব খারাপ না আমার নসিব খারাপ সেটা বলতে পারবো না। আমার গাড়ি আজকে অনেক কাজ করলাম। আজকে আপনাকে রাতের ভিডিওটা দেখালেন, দেখেন কীরকম লাগে, অনেক ভালো লাগবে না? রাতের ভিউটা দেখেন কত সুন্দর। অনেক মানুষ এই তেজপুরের টুলগেটে আসে, ঘুমায়, গাড়ি নিয়ে জিরায়। দেখেন অনেক ড্রাইভার এখানে আছে, সবাই ঘুমিয়ে ব্যস্ত আছে। দেখেন এটা হলো তেজপুরের টুলগেট। এটা অনেক বড় একটা ব্রিজ। গ্রামের সবচেয়ে বড় নদী হলো ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীর উপরে হলো অনেক বড় একটা এই ব্রিজ। এই ব্রিজটার নাম হলো কলিয়া ভোমরা ব্রিজ। এই ব্রিজের নিচের দিকে দেখলে আমাকে অনেক ভয় লাগে। রাত্রে এই টেম্পু গাড়িটা আমাকে খুব বিরক্ত করছিল। এই টেম্পুটা আমাকে ছাড় দিচ্ছিল না, আবার ও স্পিডও যায় না। এই ওভার ব্রিজটা হলো তেজপুরের মিশন চাইরালির। তখন সময় ছিল রাতের 1টা। আমাকে গাড়ি নিয়ে ঢুকতে হবে রাতের 3টে দিকে বাইরে চাইরালি। সম্পূর্ণ সময় গড়বড় করে দিল আমার এই টেম্পু গাড়িটা। এই টেম্পু গাড়িটার জন্য আমার টাইমটা মেকআপ হলো না। এখন বাজে রাতের 3টা। আমি তেজপুর থেকে গাড়ি ছাড়ছিলাম রাতের 1টাতে, আর বর্তমান আসি পেলাম ঢেকিয়াজুলি। বর্তমান বাজে রাতের 3টা। আর দেখেন কত সুন্দর ঢেকিয়াজুলিতে একটা গেট বানাইতেছে, দেখছেন অনেক সুন্দর। আর এটা আমার গাড়ি।